টানা ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাদীর মৃত্যুতে শনিবার পালন করা হবে রাষ্ট্রীয় শোক। হাদীর আত্মার শান্তি কামনায় আজ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। যার বজ্র কণ্ঠে ধ্বনিত হতো বিদ্রোহী কবিতার এই পংক্তি, সেই পংক্তি সত্য হলো অবশেষে তার জীবনেই। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদী টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন অবশেষে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদী। তার প্রথম জানাজা সিঙ্গাপুরে হওয়ার কথা থাকলেও দেশটির কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হওয়ার কথা রয়েছে। এদিকে হাদীর মৃত্যুর পর তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শনিবার পালন করা হবে রাষ্ট্রীয় শোক। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠানে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। সেই সাথে বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন টিভি নিউজ ডেস্ক।